নমস্কার বন্ধুরা, এখন বেলা বাজে 1টার। আমরা চলেছি মা বেটায় আমার মাসির বাড়িতে বনগাঁ। তো আমরা এখন বাস স্ট্যান্ডে বসে আছি টোটো ধরার জন্য। ওইদিকে আমার মাসি আসবে, মাসি, মা, আমি তিনজনে মিলে যাব বনগাঁ এখন। তো এখন মাসির অপেক্ষা করছি। মাসি অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এখনও আসেনি। আর আমি এদিকে ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তো আমার মা দেখছে এই যে আমাদেরকে বসে আছি। তো আমাদের আবার 3টের সময় ট্রেন আছে। হ্যাঁ, বন্ধুরা আমরা টোটো করে চলে এসেছিলাম হাওড়া ময়দানে। ওখান থেকে মেট্রো ধরে আমরা এলাম শিয়ালদা থেকে ট্রেনে করে এই যে এখন আমরা হাবড়া। এরপরে আবার যাচ্ছে। তো আমাদের এবার একটু তাড়াতাড়ি হয়েছে। আমরা সেই তখন বসেছিলাম 2টের সময় বসেছিলাম, 1 ঘন্টার মধ্যে আমরা শিয়ালদা পৌঁছে গেছি। মেট্রো করে এসেছি, তো তাড়াতাড়ি হয়েছে। টোটো করে তো তোমরা জানো, টোটো করেও বেশি সময় লাগে না, বাসে এলে প্রচণ্ড সময়, টোটোতে বেশি সময় লাগে না। আর দেখো কি সুন্দর, এত প্রকৃতির ট্রেনটা যাচ্ছে, এদিকে গাছপালা এত সুন্দর লাগছে। তো কি ভালো লাগছে, আমি একটু ভিডিও করে নিলাম, সুন্দর লাগছে তো ভিডিও করে নিলাম। এবার বন্ধুরা এই যে আমার মাসি আবার বাদাম ভাজা কিনছে। আমার মাসি যখনই ট্রেনে ওঠে বাদাম ভাজা কিনবে। এই যে 3 প্যাকেট কিনেছে, 3 জনের জন্য খাবে। তো মা ওই দিয়ে তাকে জানছি দিয়ে ছেড়ো খাও। তখন এই যে আমি আমারটা নিয়ে নিচ্ছি, আমি ওই যে মাসিকে দিচ্ছি প্যাকেটটা, আমি আমারটা নিয়ে নেবো। আর মা তো মায়ের অত পছন্দ নয় বাদাম ভাজা, তাই মা ছোটো মাসির জন্য নিয়ে যাবে। এই দেখো কত বাড়ি। এবার আমরা ঠাকুরনগর ঢুকে পড়েছি, তোমাদেরকে ঠাকুর বাড়ি দেখাবো, দর্শন করাবো। এই যে এটা হলো ঠাকুরনগরের রাস্তা, মানে এই রাস্তা ধরেই সবাই ঠাকুর বাড়ির দিকে যায়। এই যে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি, তো দেখো ওই যে দেখা যাচ্ছে ঠাকুর বাড়ি, তো হরিচাঁদ ঠাকুরের বাড়ি। এবার আমরা চাঁদপাড়া স্টেশনে নেমে পড়লাম। বনগাঁ দিয়েও যাওয়া যায়, চাঁদপাড়া দিয়েও যাওয়া যায়। আমরা চাঁদপাড়া স্টেশনে নেমে পড়েছি। এই যে মা আর মাসি দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার আমরা ওপার হব, ওপার হয়ে আবার টোটো আমাদের ধরতে হবে। কিন্তু তার আগে মিষ্টির দোকানে যাব, একটু মিষ্টি খাবো। এখানকার মিষ্টি ভালো, আমাদের ওখানের মিষ্টি, হাওড়ার মিষ্টি তো তোমরা জানো কি খারাপ। তো আমরা এখন একটু মিষ্টি কিনবো, মাসিদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য মিষ্টি কিনবো আর নিজেরাও খাবো। এই যে আমি এখন একটু করে নিচ্ছি। এই যে দই নিয়ে নিয়েছি 100 করে, তিনজনে এবার খাচ্ছে, যে মা, মাসি আর আমি খাচ্ছি। আর এই যে এখানে রসগোল্লা আছে, রসগোল্লা নিয়ে নেব। তো খুব ভালো লাগে। আর দইটা এত সুন্দর, এত মানে কি বলবো, খুব সুন্দর দইটা, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। এবার আবার টোটোতে উঠে পড়েছি। এই যে টোটোতে উঠে পড়েছি। এবার টোটো উঠে আমার মাসির বাড়ির মানে সামনেই একদম নিয়ে চলে যাবে। এই যে টোটো করে এখন যাচ্ছি। আর আমার মাসি বলছে যে ভিডিও করছি, আমি বলছি হ্যাঁ। বলছে টাকা পাস, আমি বলছি না, সেই কপাল এখনও আমার হয়নি, শুধু আমি নেট খরচ করে ভিডিও করে যে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি। লোকটা বললো যে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু বাজারে এসে বলছে এইখানে আর দাদা যাবো না। তো এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার এইটা হলো, এইটা খুব জাগ্রত, প্রতি বছর বৈশাখ মাসে এখানে মেলা হয়, কিন্তু এবছর আর হচ্ছে না কিছু কারণবশত। এইখানে এই যে এইটা খুব জাগ্রত, একবার পুরো শিবতলা বলা হয়। 500 বছরের পুরনো নাকি এই মন্দিরটা, এই বটগাছটা। আর এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে নীল পুজোর দিন এখানে পুজো দিয়েছে, প্রচুর লোক হয় এখানে, পুজো দেয় সবাই, তাদের মনোবাঞ্ছনা পূরণ হয় এই মন্দিরে পুজো দিয়ে। তোমরা একবার নিজেদের প্রণাম করে কিছু চাইতে পারো। তো এখানে খুব জাগ্রত, দেখো কি সুন্দর সব লাইট দিয়েছে, কিন্তু এবছর মেলাটা হচ্ছে না কিছু কারণে, আবার সামনে ভোট, তাই এখানে মেলাটা হচ্ছে না।
পুরোটা তোমাদের সাথে করলাম। এখন আবার এখান থেকে হাঁটা শুরু করছি। এই সামনে পুকুর, এই যে পুকুরটা দেখো, এই পুকুরে বড় বড় রুই, মানে অনেক মাছ আছে, রুই কাতলা আছে, চাষ করে। এবার এই যে বসে আছি, রাত হয়ে মানে এখন 9টা বাজে, কিন্তু এইখানকার এত মানে বাজে, কোথাও একটা পোস্টারে লাইট নেই, পুরো অন্ধকার। দেখো তোমাদের বাইরেটা একবার দেখাচ্ছি, পুরো একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আর তারপরে শিয়াল এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাঠঘাট থেকে শিয়াল, দেখো বাড়ির মধ্যে শিয়াল চলে আসে, এত অন্ধকার দেখেছো পুরো চারোপাশটা। রাতে যখন 12টা 1টায় ধরো কারো বাথরুম পেলে উঠলে যা ভয় লাগবে, উঠতে পারি না, পুরো অন্ধকারে একদম ভর্তি আছে। মা একটু হাঁটা চলা করছে, এতক্ষণ বসেছিল গল্প করছিল, এখন একটু হাঁটা চলা করছে, আর আমি তো বসেই আছি ফোন ঘাঁটছি। এখন এরপরে খাবো। তো বন্ধুরা আমরা খেতে বসেছি। মা বলল খুব হালকা, এত সারাদিনে জার্নি করে এসেছি, তাই ডাল, ডিমের মামলেট করেছে, আর আলু সেদ্ধ করেছে, আর এই দিয়ে আজকে খাবো। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ।